আমি বলবো তোমার পা দুটো আগাইয়া দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলি, রে যুবক বাবা, আর দাড়ি কাইটা আমার নবীরে কাদাইও না, আর নামাজ সারি আমার আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম দাড়ি কাটো নাই, আর কতবার দাড়ি কাটলে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি। ও যুবক, জীবনে তো কম পার্কে পার্কে দৌড়াও নাই, আর কতদিন পার্কে ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে তো কম রাত মোবাইলে গুনাহ দেখো নাই, কত রাত্র গুনাহ দেখে দেখে কাটাইছো, আর কত রাত মোবাইল চালাইয়া গুনাহ করে রাত কাটাইলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এটাও আমাকে বলো, তোমার হায়াতের আর বাকি কত? এমন একটা দিন নাই বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের ঘরে বিছানায় যুবকের লাশ। তুমি যে সুস্থ, তোমার বাঁচার গ্যারান্টি নাই। অনেক অসুস্থ রোগী চোখে দেখেছি, ডাক্তার বলে মনে যাচায় খাওয়াও, মরে যাবে, কিন্তু দেখা গেল সেই অসুস্থ লাঠি লইয়া চলে, আর তার সামনে সুস্থ মানুষ মরে গেছে। কয়দিন আর বাঁচবারে বাবা, মনটাকে বুঝাইও। ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম, আপনাদের দোয়া চেষ্টা না হলে এগুলো বাস্তবায়ন অসম্ভব। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে আপনাদের কারণে, এই দোয়ার কারণে। আরে আম্মা জানেরা, আপনারা গাছের মতো, সন্তান ফলের মতো। গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো মানুষ দেখলাম, জেনারেল লাইনে হোক আর দিনের লাইনে, সব মায়ের অবদানের কারণে। মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন বাংলা ভারতে কালেমার দাওয়াত নিয়া। ঘুরে ঘুরে দাওয়াত দেয়, লক্ষ 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 বিধর্মী মুসলমান হয়ে গেল। আম্মা জানের সামনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা বলে, এত আনন্দ কেন? বলে, আম্মা জান, আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এগুলো তোমার বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলে, আম্মা জান, আপনার অবদান কি? এবার মা কান্না করে বলে, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো, আমি মা এক রাতও ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক, তুমি আমার গর্ভের সন্তান তোমার খাঁটি গোলাম হিসেবে বানায় পাঠাও। ও আল্লাহ, আমার গর্ভের সন্তানটারে ওলি বানাইয়া দিও। আমি একটা রাতও ঘুমাইতাম না, শুধু তোর জন্য দোয়া করতাম। ও মঈনুদ্দিন বাবা, তুই যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতক্ষণ দুধ পান করাইছি, আমি মা তোর মুখে একটা ফোঁটা দুধও বিনা অজুতে দেই নাই। বিনা অজুতে এক ফোঁটা দুধও তোর মুখে দেই নাই রে বাবা। ও পর্দার আড়ালের মা, আপনাকেও তো আল্লাহ সন্তান দান করেছেন। মন কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন? ওরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ,
জীবনে তো গুনাহ কম করি নাই, আর কত গুনাহ করব রে মালিক, কোন দিন মরণ হবে জানা নাই। জীবনে কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করলাম, আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না। এখন থেকে তওবা করব, মরিয়া গেলে যাব আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে। নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নে কতু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। সবাই তো মানুষ, কিন্তু সবাই প্রিয় মানুষ না। আল্লাহ তাআলার নবী মক্কা নগরীতে আসছেন, এমন এক জায়গা, যেই জায়গার মানুষগুলো বড় খারাপ, বলে কত খারাপ, বলে নিকৃষ্ট খারাপ, জমিনে এমন খারাপ আর কোনো মানুষ নাই। আরে ভাই, আপনাদের আশেপাশে বাড়ি আছে, ঘর আছে, মসজিদের পাশের বাড়িওয়ালারা অন্যদের তুলনায় একটু হলেও নিজের কন্ট্রোলে রাখবে না? অন্য মানুষ যতটা অন্যায় করবে, মসজিদের পাশের মানুষটা অত ওপেন অন্যায় করবে না কেন? আল্লাহর ঘর, জমিনের মধ্যে আল্লাহ এমন একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানাইয়ে একটা ঘর বানাইছেন, আর কিছুই বানান নাই, প্রথমেই ঘর বানাইলেন। আল্লাহর ওই ঘর এত দামি, দুনিয়ার সব মসজিদ কার ঘর? তবে মক্কার মতো দামি একটাও না। টাঙ্গাইলে মসজিদ বানাইছে, কত দামি, মানুষ দেখতে যায়, মেয়েরাও যায়, কিন্তু এমন নেমুক হারাম, ছবি উঠায়, নামাজ পড়ে না। দুনিয়াতে মসজিদ অনেক, সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর মতো দামি না। বাইতুল্লাহ এমন একটা ঘর, যদি কেউ শুধু তাকাইয়া তাকায় দেখে, অনবরত আমল নামায় সওয়াব আর সওয়াব। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় যদি একবার বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর পার্শ্বের মানুষ অন্যদের তুলনায় একটু হলেও তো ভালো হওয়ার কথা, কিন্তু ইতিহাস সাক্ষ্য, মক্কার মতো চরিত্রহীন, লম্পট আর জমিনে আর কোথাও ছিল না এত খারাপ। মক্কার মানুষ কেন এত খারাপ? বাইতুল্লাহ উলঙ্গ হয়, নারী পুরুষ তাওয়াফ করে, পশু জবাই করে, রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখে, বরকত। বাইতুল্লাহর পাশের মানুষগুলো এত কেন খারাপ? এর অনেকগুলো জবাব, এর মধ্যে একটা মূল জবাব হলো এদের কোনো মুরব্বি নাই। কি নাই? ঈসা নবী চলে গেছেন, আমার নবী আসবেন, এর মাঝখানে কোনো মুরব্বি নাই। যেই জাতি মুরব্বি মানে না, এদের ধ্বংস মরার আগেই শুরু হয়ে যায়। আল্লাহ মানুষ বানায় নবী পাঠাইলেন, নবীরা মানুষকে আখিরাত ও দুনিয়াতের কল্যাণের পথ দেখাবেন। আস্তে 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 শেষ নবী আসলেন, রহমতের নবী। নবী মানুষের দাওয়াত দেন, তাও দুনিয়াতে আসার পর না, 40 বছর পর রহমতের নবী দাওয়াত শুরু করেছেন। 40 বছরের আগে রহমতের নবী আমার নামাজের কথা বলেন না, কালেমার কথা বলেন না, জিকিরের কথা বলেন না, তেলাওয়াতের কথা বলেন না। দীর্ঘ 40 বছর পর আমার নবী দাওয়াত শুরু করলেন, কোরআন নাজিল হয়ে গেল। রহমতের নবী দাওয়াত দেন, এক আল্লাহর
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও দুনিয়ার মানুষ রবের ইবাদত করো। আবার বলে এক আল্লাহর ইবাদত করো। আবার একদিন নবী বলেন রহমানের ইবাদত করো। মুশরিকরা প্রশ্ন করল, রে আব্দুল্লাহর সন্তান, একবার বলো আল্লাহর ইবাদত করব, আবার বলো রহমানের ইবাদত করব, তাহলে তুমি যে আল্লাহর কথা বলো তা কি দুইজন? একজন আল্লাহ আর একজন রহমান? কয় না না, তো বলো মানির রহমান, রহমানকে? আল্লাহ পাক রহমানের পরিচয় দিয়া সূরাতুর রহমান অবতীর্ণ করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমানের পরিচয় দিয়ে বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। বলতে গিয়ে আল্লাহর বলাটা কেমন যেন আমাদের বিবেকের বাস্তবতার উল্টা হয়ে গেল। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে না, বাস্তব হলো আমরা আগে সৃষ্টি হয়েছি, দুনিয়াতে আসছি, তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, আপনি উল্টা বললেন কেন? আমরা তো কোরআন শিখা দুনিয়াতে আসি নাই, বরং জন্ম নেওয়ার পর অনেক বয়স হয়ে গেছে, তারপরে আমরা কোরআন শিক্ষা করেছি মাদ্রাসায় গিয়া। আল্লাহ কয় না, তোরে আমি আগে সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি, তারপরে তোরে বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? কেন আল্লাহর কথা ঠিক, তোমার আমার জ্ঞানের বড় অভাব। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা, হাকিমের কাজ হিকমত থেকে খালি না। জ্ঞান, জ্ঞানীদের কথা আর কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখায়া মানুষ বানাইছি, এখানে বুঝতে হবে মানুষ কাকে বলে। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিয়াত লাহমো শাহমো পোস্তে নিস আদমিয়াত জুজরে জয়ে দোস্তে নিস। এখানে আমরা সবাই কিন্তু মানুষ, তবে সবাই প্রিয় মানুষ না। ইহুদিরাও মানুষ, খ্রিস্টানও মানুষ, বৌদ্ধরাও মানুষ, হিন্দুরাও মানুষ, আমরাও মানুষ। সব মানুষ আল্লাহর কাছে দামি না। এলাকায় আপনাদের কুকুর আছে না নাই? সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি, জান্নাতে যাবে। এলাকায় গরু আছে অনেক, সব গরু আল্লাহর মাখলুক, কিন্তু সব গরু দামি না। মূসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, এটা দামি, জান্নাতে যাবে। পিপিলিকা অভাব নেই আপনার ডানে বামে, কিন্তু সব আল্লাহর মাখলুক, সব পিপিলিকা দামি না। পয়গম্বর সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, জান্নাতে যাবে, দামি হয়ে গেছে। সব মানুষ, তবে সব দামি না। কোন মানুষ দামি? বলে বুঝো, জমিনে যত মানুষ আছে এটা মোটামুটি 3 দলে ভাগ করা। এক দল হলো বংশগত মানুষ, আর এক দল হলো জন্মগত মানুষ, আর এক দল হলো গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষেরও দাম নাই। আল্লাহর আদালতে একমাত্র গুণের মানুষের দাম। মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। আমাদের বংশগত পিতা পয়গম্বর আদম, আমরা বংশগত মানুষ। আব্বা জান আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, আমি জন্মগত মানুষ।
আল্লাহর কাছে বংশগত মানুষ হইয়াও জান্নাত পাওয়া যাবে না, জন্মগত মানুষের পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, দুনিয়ায় সম্মান পাবে, ওই মানুষ হলো গুণের মানুষ। আদমিয়ত লাহমো শাহমো পোস্তে নিস, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস, আদমিরা আদমিয়ত লাজেমাস্ত উদের আগার বুনা বাশদ হি জামাস। আবু জাহল মানুষ, আমার নবীও একজন। সূরা প্রায় এক, কিন্তু আবু জাহালের নাম শুনলে মানুষ ঘৃণা করে। আবু জাহাল মানুষ, ওমর মানুষ। আবু জাহাল শয়তানের বন্ধু, আর ওমরের দেখলে শয়তান পালায়। কে সেই ওমর? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা মুবারক এক নজর দেখিয়া তরবারি ফালায়, বলে কালেমা পড়ায় দেন। এতক্ষণ ছিলাম আমি ওমর, জন্মগত মানুষ, বংশগত মানুষ, এখন আমি গুণের মানুষ হতে চাই। নবী বলে ওমর হাতটা বাড়ায় দাও। রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইলেন। রহমতের নবী কুদরতের নজরের তাওয়াজ্জু দিলেন, ওমরের কলবের পাওয়ার বেড়ে গেল। এমন পাওয়ার বাড়ছে, ওমর রাস্তা দিয়া চলে, বলা লাগে না এই শয়তান আসবি না, এমনি পালায়। যুবক মদের বোতল নিয়ে চলতেছে, মদ পান করবে, রাস্তা দিয়ে হাঁটে, হাসি তামাশা করে, মদের বোতল। হঠাৎ করে নজর পড়ছে ওমর আসতেছে, ভয় আতঙ্কিত হয়ে গেল। এখন কি করবে? ওমর যদি দেখে তো কল্লা ফেলে দিবে, কথার আগে তরবারি রেডি। এমন ভাবে তওবা করছে মনে মনে, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও। ওমর সামনে আইসা বোতল দেখা, এই বোতলের মধ্যে কি, এদিকে দে। যুবক কাঁপতে কাঁপতে বোতলটা বের করছে, বোতলের ভেতরে মদ। ভয় ভয়, কিন্তু আল্লাহর কুদরত। ওমর হাত দিয়া বোতলটা ধরা মাত্র তাকায় দেখে পুরা বোতলের মধ্যে এক ফোঁটাও মদ নাই, পুরাটাই দুধে ভরা সাদা। পুরা কি? দুধ। ভাইরা আমার, গুণের মানুষ হলে তার কাজের মধ্যেও গুণ প্রকাশ পায়। মানুষ হইতে পারি না, এরপর তো গুণের মানুষ। মাওলানা হইতে পারছে, মানুষ মাওলানা বলে, কিন্তু মানুষ হতে পারি না। মানুষ তো ছিলেন এই পটিয়ার মধ্যে মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যাদের হাতে হাত লাগলে একটা দুনিয়াদার মানুষ আখেরাত মুখী হয়ে যাইত। মানুষ তো ছিলেন জিরির তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি। মানুষ তো ছিলেন এই জমিনের ভেতরে বড় বড় খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহি। মানুষ ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিলেন মানুষ। আমরা সুরতে মানুষ, কিন্তু ভেতরটা কুত্তার থেকে খারাপ। কুত্তা জান্নাতে যাবে, আমি জান্নাতে যেতে পারবো কিনা সন্দেহ। চরিত্র এত খারাপ। অল টাইম আমার জবানে মিথ্যা কথা চলে, মোবাইলে মিথ্যা চলে, গীবত চলে, গীবত। দুইজন এক জায়গায় হলে গীবত, মোবাইলের কথা দিয়ে গীবত, এত গীবত, এত গীবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা
মানুষ, খারাপ ধারণা করিও না, সাবধান, কিছু ধারণা আছে মারাত্মক অন্যায়। আল্লাহ নিজেই প্রশ্ন করেন, এই মুমিনেরা তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমুহু, তোমরা তো পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর দরবারে গুণের মানুষের দাম। ও শান্তির হাটের মানুষ, সবাই তোমাকে আমাকে মানুষ বলে, কিন্তু গুণের মানুষ হতে পারলাম কিনা এবার বুঝার চেষ্টা করি সংক্ষিপ্ত সময় গুণের মানুষ কাকে বলে। যেমন কোন একটা জিনিস যখন কেউ তৈরি করে, কোন একটা কাজের জন্যই তো, আকামের জন্য না, একটা কাজের জন্য জিনিস তৈরি করে। যেমন এই মাইক, আমি যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিনে টান দিয়া আমার কথাটা হর্ন থেকে দূরে সরায় দিতেছে, তাহলে এই মাইকওয়ালা ইঞ্জিনিয়ার এই মাইক বানাইছে একটা কাজের জন্য। যেই কাজের জন্য যেই জিনিস বানায়, ওই জিনিসের ওই কাজ হলো গুণ। মাইকওয়ালা বানাইছে আওয়াজটা দূরে নেওয়ার জন্য, তাহলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া, এটাই মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করার জন্য, তাহলে বাতির গুণ হলো আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দিয়া গরম দূর করবে, তাহলে পাখার গুণ হলো বাতাস দেওয়া। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। যদি মাইক ঠিক মতো আওয়াজ না দেয়, সবাই বলবে লাত্তি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতির গুণ হলো আলো দেওয়া, যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা বানাইছে, পাখার গুণ বাতাস দেওয়া, যদি বাতাস না দেয় বলে এটাকে ফেলে দাও, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। কারণ মাইকওয়ালা মাইক বানাইছেই আওয়াজ দেওয়ার জন্য, বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছে আলোর কাজে ব্যবহার করার জন্য। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। এবার একটু জবান খুলে জবাব দেন, মানুষ আল্লাহ বানাইছেন কেন? মানুষের কাজ কি? আলেমের বিরোধিতা করা, বিড়ি টানা, কি জন্য বানাইছেন? ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের খারাপ লাগতেছে? মিয়া কুত্তার মতো হয়ে গেছি, কষ্ট করতে 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 করতে, না টাইম ঘুম আছে না খাওন আছে। দুনিয়াতে আঙ্গ মতো এরকম পাগল হয়ে গেছে। পাগলও এর চেয়ে ভালো আছে। ও মাঝে মাঝে হাসে, আমরা হাসি নেই, ঘুম নাই, হুশ নেই। এরপর আবার এত জার্নি কইরা ঢাকার থেকে আইসা, মানুষের জীবনের সুস্থতার জন্য অপরিহার্য একটি ঔষধ হলো রাতের ঘুম। এরপরে আবার চিল্লানো, এবার ঠিক মতো কথা বলতে হবে। একটা কথা আঁকা বাঁকা হয়ে গেলে কপাল গেছে শেষ হয়ে। এমনিই তো দোষের শেষ নাই, কেমনে নাচনেওয়ালা বুড়ি, আরো যদি ভাই ঢোলের বাড়ি। এরপরও যদি আপনারা একটু দোয়া না দেন, তো কেমনে আগাবো? আল্লাহ সবাইকে কবুল করেন। মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। মানুষের কাজ কি? ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তাহলে ইবাদত করাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? ইবাদত। অনেকে মনে মনে ভাবে মসজিদ আর মাদ্রাসা ইবাদতের জায়গা, আর কোথাও না। কয় না, রহমতের নবী ইবাদতের সীমানা কত দেখায় গেছেন। তুমি যা করবা সব ইবাদত। ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, তুমি কান্না করো ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত।
তুমি জীবনে যা করো সব ইবাদত, দুই শর্তের বিনিময়। যা করবা আল্লাহর খুশির জন্য, দ্বিতীয় নবীর আদর্শ অনুযায়ী। রহমতের নবীর আদর্শ মতে ব্যবসা করো, জান্নাত। রহমতের নবীর আদর্শে পানি পান করো, ইবাদত বানায় দাও, ইবাদতের পরিণাম ফল জান্নাত। তাহলে মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত যে করব মন গড়া না নিয়ম আছে? নিয়ম আছে। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে 3 রাকাতের শেষের দিকে যে বেজোর পরে লাভ কি, আরো 2 সেজদা বাড়ায় জোর বানাই, হবে? আল্লাহর জন্যই সেজদা দিছে, কিন্তু হবে না তো হবেই না, 3 রাকাত বাদ। আল্লাহ কয় আবার দাঁড়ায় কানে দইরা তওবা কর, বেদবি কেন করলি, নতুন ভাবে নিয়ত কর। মন গড়া ইবাদত হবে না, হবে নবীর আদর্শ মতে। এরে আমার কলিজার যুবক, নখ কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানে নবীর আদর্শ আসেনি? তোমার দুনিয়াতে আর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে? তা কোন সাতার নেতা মানো? কিসের আদর্শ মানো? জুতা 2টা কেমনে পায়ে পরবা, খুলবা, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে কাজ করো, ইবাদত, বিনিময়ে পাবা জান্নাত। জুতা তো আপনারাও পরেন, আমিও পরি। আপনি তো পরার ক্ষেত্রে কোনো টেনশন নাই, ইবাদত বানায় পরেন। ডান জুতায় ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পায়ে বাম জুতা ঢুকাবেন। দোনো পায়ে যখন জুতা ঢুকলো, এখনো কদম দেন নাই, প্রথম কদম দিবেন ডান পা দিয়া, সুন্নত ইবাদত। বাথরুমে তো আপনারাও যান, আমিও যাই, ইবাদত বানায় যান, সওয়াব। বাম পা দিয়া ঢুকবেন, খালি মাথায় যাবেন না, খালি পায়ে যাবেন না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি পা বাথরুমে যাবেন না, জুতা পরে যাবেন, মাথা ঢেকে যাবেন, দোয়া পরে যাবেন। গিয়া বাথরুমে যখন বসবেন, বাম পায়ের উপরে ভর করে বসবেন, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবীর আদর্শ। দ্রুত গতিতে আবার বের হবেন, ডান পা দিয়া বের হবেন, বের হয়ে আল্লাহর শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। বাথরুমের সময়টাও ইবাদতে লেখা হবে, সওয়াব হবে, নবীর আদর্শ। এবং যদি কেউ এই তরিকায় সুন্নত অনুযায়ী বাথরুমে যায়, ইনশাআল্লাহ বাথরুমে অন্তত কোনো দুর্ঘটনা হবে না। অনেক হয় না, হে নিম্ন চাপ শুরু হয়েছে, এমন দৌড় দিছে গিয়া চিতয়ে ভইরা মাথা নাই। বহু দুর্ঘটনা বাথরুমে হয়, জুতারও খবর নাই, টুপি তো নাই, ওর খবর আসেনি। নিম্ন চাপ যখন শুরু হয়, ডাইনেতে বামাতে খাইয়া পেট বড় বানায় ফেলেছে। এক গ্লাস পানি পান করবেন, আমিও করব, পিপাসা নিবারণের জন্য। ইবাদত বানায় করেন, কষ্ট কি? কিন্তু আপনি ইবাদতের চিন্তা করেন না বিদায় বাম হাত দৌড় দিছে। আর আমি যখন পানি পান করব, ডান হাত যাবে, বাম হাত যাবে না। আপনি বাম হাতে বোতলটা ধরিয়া মুখটা খুইলা একটা টান মারছেন, আধা লিটার নাই, ফট করে বুকে গিয়ে আটকায় গেছে। যেই পানি কোথাও আটকায় না, বুকে গিয়ে আটকায় গেছে। ওই পানিটা আমিও পান করব, পিপাসা নিবারণের জন্য ডান হাত দিয়ে পানি পান করব, আধা লিটারে 3টা শ্বাস ফেলে পান করব। ইবাদত হবে, সুন্নত হবে, বিনিময়ে জান্নাত হবে। খানা খাইতে বসবেন, ইবাদত বানায় খান। চেয়ার টেবিলে খাইয়েন না, যতটুকু পারেন নিচে জায়গায় বসেন, দস্তারখান বিছান, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন। খানা খাওয়ার সময় খানার প্লেটের ডান দিক দিয়া খানা শুরু করবেন, একটু লবণ নিবেন বাম হাত দিয়া, যেহেতু আপনি ভদ্র ঘরের ভদ্র সন্তান। বাম হাত দিয়া যদি নেন, বাথরুমের ফেলেবার পাবেন বাম হাতে। কত বড় ইতর, লবণ লয় বাম হাতে, ভদ্র।
ভদ্রতা না, এটা বেয়াদবি। রসুলের সুন্নতের বাইরে চলা বেয়াদবি। মাম হাতে লবণ নয়, কি ভদ্র! আল্লাহ হেদায়েত দান করুন। ওই এক হুজুরে কইছিল, হোটেলে খাইতে বসছে কিছু ভদ্রলোক, তো খানা দানা, আর পাশে আর এক জায়গায় এক হুজুর বইছে সফরের টাইম। তো হুজুরে প্লেটের খানাটা আঙ্গুল দিয়ে ভালো করে চেটে চেটে খাচ্ছে। তো ওই ভদ্রলোকেরা হুজুর দেখলেই তো চান্দি গরম, তো একটু বাঁকা নজরে তাকায়, কয় আমগো দেশের বিলাইও এরম খায় না, এরম চাইটা খায় না বিড়ালেও। হুজুরের কথাটা লাগছে। ওরা কেমনে খাইলো? প্লেটে খানা বাইরে খানা ফালায় জ্বালায় খায়। হুজুরের কইছে, হুজুর কি কথা কম জানেনি? হুজুর কয় আমগো দেশের কুত্তায় ওরম খায় না। সুন্নতকে জবাই করে সেটাকে মনে করে ভদ্রতা। আল্লাহ হেদায়েত দান করুন। দোনো হাতের কবজা দিয়া খাইতে বসো সুন্নাত মানে না। হুজুর গো কথা কানে ঢুকে না। করোনা যখন আইছে, এবার পকেটে মেডিসিনের বোতল লইয়া কতক্ষণ যায় হাতে মাখে আর ধোয়। আমারও কয় ধুইবেননি। তুমি 50,000 বার ধুইলেও কোনো সওয়াব নাই, যেহেতু তুমি করোনার ভয়ে ধুইতেছো। আর আলেম ওলামারা পাও ধরে ধরে বয়ান করছে সুন্নত হিসাবে হাত ধুইয়া খাইতে বসো, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইও, তবে যেই প্লেটে খানা খাইবা ওই প্লেটে নয়, ভিন্ন জায়গায়। খানার কথা যেহেতু বলে ফেললাম, একটা শক্ত সুন্নতের কথা বলি। শুধু নিয়ত করবেন না, আমার সাথে পাক্কা ওয়াদা করবেন। আমি বয়ানে ওয়াদা করাই না, আজকে ওয়াদা করাবো। খানা খাওয়ার সময় আপনি যে খানার জুটা হয়, কাটা হয়, হয় না, এগুলো পানিতে ফেলে দেন। আজকে থেকে ও নিয়ত না, পাক্কা ওয়াদা করবেন, কোনো কাটা জুটা পানিতে ফেলবেন না। কি ভদ্রলোকেরা নিয়ত করা যায়? হাত দেখান লাগবে না। বহুত ধোকা দিয়েছেন হাত দেখায় আমগো। কখনোই কাটা জুটা পানিতে ফেলবেন না, কারণ আপনার জুটা পাক, আপনার মুখের খানা রস অতৃপ্তির যেটা থেকে যায় জুটা, এটার জন্য আরো 3 শ্রেণীর প্রাণী অপেক্ষায় থাকে খাওয়ার জন্য। আপনার জুটা খাবে বিড়াল, আপনার জুটা খাবে কুকুর, আপনার জুটা খাবে জিনেরা। পানিতে যদি ফেলে দাও মজা চলে যাবে, হক নষ্ট হবে। যারা জুটা পানিতে ফালায় তারা বিড়ালের হক নষ্ট করে, কুকুরের হক নষ্ট করে। অথচ মানুষের জুটা খাওয়ার জন্য বিড়াল অপেক্ষা করে, কুকুর অপেক্ষা করে, জিনেরা অপেক্ষা করে। তোমার এত সম্মান, তোমার জুটাও যেন নাপাক জায়গায় না যায়। তোমার জুটা খাওয়ার জন্য 3 প্রাণী অপেক্ষা করে। বিড়ালের হক নষ্ট করবা না, না জানি আল্লাহ বেজার হইলে কপালে আগুন লেগে যাবে। হাদিস শরীফে নবী বলেন, এক আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করেছেন, জীবনের শেষ ভাগে একটা বিড়াল তার ঘরে আসছে, খাঁচার মধ্যে আটকায় দিছে, খানা দেয় না, না খাইয়া বিড়াল মারা গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলার এত জীবনের নেক আমল বিড়ালের কষ্ট দিয়া মাইরা ফেলাইছে। এক পর্যায়ে গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোমার জীবনের সব নেক আমল গুলো বরবাদ হয়ে গেল। এটা বিড়ালের সাথে এই জুলুমে যদি এই অবস্থা হয়, যারা মানুষের সাথে জুলুম করো, মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম, ঠিক মতো বেতন দেয় না, কর্মচারী অন্যায় করছে, একটা ধমকে তুমি 3টা ধমক দিছো, 2 ধমক বেশি দিলা কেন? তোমার বিচার হবে আল্লাহর আদালতে। হ্যাঁ, গুণের মানুষ এত সোজা না। সন্তান অন্যায় করছে, শাসন করিও, শোষণ করবা না, হারাম। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। সন্তান অন্যায় করে, শাসন করো,
স্ত্রী অন্যায় করবে শাসন করো, তবে সাবধান। ছাত্র অন্যায় করবে, শিক্ষক শাসন করো, তবে চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। চেহারা আঘাত করা কি হারাম, চেহারার মধ্যে আঘাত করা হারাম। শাসন করো, শোষণ যেন না হয়। ছাত্র অন্যায় করছে, একটা বেতের বাড়ি পাওয়ার মতো 2 বেতের বাড়ি দেওয়া, দ্বিতীয়টা জুলুম। আবার বেতের বাড়িটা যে দিবেন ওজন কত? কিছু বেতের বাড়ির ওজন আছে আধা কেজি, আর একটার ওজন আছে 1.5 কেজি, আছে না? অন্যায় করছে 10 গ্রাম অন্যায়, তুমি যদি আধা কেজি ওজনের বেতের বাড়ি মারো, তাহলে তোমার আরো 30 গ্রামের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জুলুম কেন করেছো? আমার ভাই আমরার সাহেব শিরকের বয়ান করে গেছেন। জুলুম 3 প্রকার, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। শিরিকের উপরে বয়ান করে গেলেন, জুলুম যে করে সে জালেম, জালেমের বিচার হবে মরার আগে। রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া, আল উকুক আল বাগই ওয়া উকুকুল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2টা অন্যায় আছে, যে অন্যায়টা করলে বিচার হবে মরার পরে না আগে। এক অন্যায়ের নাম জুলুম, করলেই মরার আগে বিচার। আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগে বিচার হবে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে গুণের মানুষের দাম। ভুলে গেছেন নি মানুষের গুণের নাম কি? গেছে, ভুলে গেছে কি? ইবাদত। জীবনে যা করবেন ইবাদত। স্কুলে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সব ইবাদত। মন গড়া না নবীর আদর্শ অনুযায়ী? নবীজির আদর্শ মেনে লেখাপড়া করেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবেন, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবেন, জীবনটা ধন্য হয়ে যাবে। এবারে ইবাদত মানুষের গুণ, কিন্তু ইবাদতটা করবেন কোন সিস্টেমে, নিয়ম কি বলে নিয়ম আছে কোরআনের ভেতরে। আমি তো কোরআন পড়তে জানি না, যারা পড়তে জানে বুঝে আলেম ওলামা, তার কাছ থেকে কোরআন শিখা ইবাদতের নিয়ম জানিয়ে ইবাদত করো, তাহলে তুমি গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদতের নিয়ম শিখতে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যারা আল্লাহর কোরআন বুঝিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, আর গুণের মানুষেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে গুণের মানুষ তো ইবাদত কইরা হবে, আর ইবাদত তো কোরআন শিখা ইবাদত করতে হবে। তাহলে শেষ ফলাফল কি হইল? কোরআন শিখার পরেই তো মানুষ গুণের মানুষ হবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আগে মানুষ বানাই না, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। অর্থাৎ যে কোরআন শিখে আলেমের দ্বারা ইবাদত করবে সে গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হওয়ার জন্য কোরআন শিখা ইবাদত করতে হবে, তো সে গুণের মানুষ হবে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এবার চিন্তা করেন আপনি আমি গুণের মানুষ হতে পারলাম কিনা? রহমতের নবীর আদর্শ, আল্লাহর আদালতে আপনাকে আমাকে হাজির হতে হবে গুণের মানুষ হইয়া। যারা গুণের মানুষ হবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবেন। ও আমার কলিজার যুবক বাবা, গুণের মানুষ হওয়ার জন্য তোমার মাওলানা হওয়া লাগবে না, মুফতি হতে হবে না।
গুণের মানুষ তুমি স্কুলে পড়িয়াও হতে পারবা, কলেজে পড়েও হতে পারবা, ডাক্তারি পড়ে হতে পারবা। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, চট্টগ্রামের কলেজে গিয়ে দেখো কত যুবক কলেজে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন কোন মসজিদের খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? বলে আমি আরবি জানি না, কিসের খতিব? কয় তুমি কি করো? বলে চট্টগ্রাম কলেজে পড়ি। তোমার মাথায় পাগড়ি আর দাড়ি আর টুপি কেন? বলে আল্লাহর প্রিয় বান্দা কোরআনওয়ালা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, যে কারণে আমি কলেজে পড়িয়াও গুণের মানুষ হতে চলছি। ও আমার কলিজার যুবক, জীবনভর শুধু অন্যকেই দোষ দিলা, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ। কবে বলবা তুমি নিজে খারাপ? অন্যের হিসাব নিতে নিতে তোমার হায়াত শেষ। তোমার হিসাব কোন দিন মিলাইবারে বাবা? দেখতে দেখতে তোমার 30-40 বছর শেষ। কয়দিন আর বাঁচবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ। আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম, ওরে যুবক, একবারও বলি নাই যুবক বাবারা আমি 5 কল্লি টুপি পরেছি, আসো তুমিও টুপি পরো, না হয় জাহান্নামে যাইবা। আমি একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগে যদি না যাও, পীরের কাছে না যাও, জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি একবারও বলি নাই ও কলেজ স্কুলের ছেলে মেয়েরা স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাইবা, একবারও বলি নাই। বরং আমি কি বলি এবার শুনতে থাকো। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। দোয়া করে গেলাম ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, ব্যবসায়ী হইও, চাকরিজীবী হইও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো রেডি থাক, তাসনিমার মতো জুতা খায়া পালাতে হবে। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, প্রফেসর হইও বেয়াদব হইও না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এমন বেয়াদব, ওর কপালে কবরও হয় নাই। কেউ যে একটু জিয়ারত করবে কবরে গিয়ে, ওর কবরই নেই। কেমন সান কপালেই বদমাস, ওর কবরই হয় নাই। এমন প্রফেসর এই দুনিয়াতে হয়ে লাভ নাই। এজন্য বলে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে থাকো, কলেজে পড়ো, মাদ্রাসায় ভুলেও আইবা না, খবরদার। যদি মন তৈরি হয় তওবা করো, কারণ আমগো মাদ্রাসা আলেম ওলামার অভাব নাই, ছাত্রের অভাব নাই, সব জায়গায় ভিড় আর ভিড়। আর অবস্থা বড় খারাপ, আদবের খবর নাই। একটা মা বাবাকে সন্তান ভয় করবে, কিন্তু এখন জমিন উল্টে গেছে। সব সময় মা বাবা আতঙ্কে থাকে, সন্তানের ভয় কোন দিন জানি আবার গায়ে হাত তুলে। ছাত্ররা ভয় করবে শিক্ষকের, কিন্তু শিক্ষক অল টাইম ভয়ে থাকে, কোন সময় জানি ছাত্র বেয়াদবি করে। কেমন দুনিয়াতে জন্ম নিলাম। যাই হও না হও, আদো বলা ডাক্তার হইও, আদো বলা একজন ইঞ্জিনিয়ার হইও। আর আদো বলা যদি হতে চাও, মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, আলেম ওলামার নেক নজর লাগবে। ও আমার কলিজার যুবক, মা বাবার মনে কষ্ট যদি দাও, জীবনে তোমার সফলতা আসবে না, আল্লাহর জাতের কসম। শিক্ষকের মনে যদি কষ্ট দিয়া বরদোয়া নাও, লেখাপড়ার জিন্দেগি হারায়া যাবে, আর পাইবা না। ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া যদি বরদোয়া নাও, আদর্শ জীবনে খুঁজে পাইবা না। এবার আমার যুবক বাবারা বলো, তুমি মনে 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 বলতেছো, ভাবতেছো এটা কেমনে সম্ভব? ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি আসেনি।
সত্য কথাটা স্বীকার করতে কষ্ট হয় না? তোমার মতো যুবক ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? নাকি তুমি দলিল লইয়া বইয়া রইছো, হুজুর তোমরা ভুলে আছো আমরা সঠিক? এই চালাক যুবকেরা, যদি বলো হ্যাঁ দলিল দে, হাফিজ ভাই তোমরা লাইনে নাই, আমরা হেদায়েতের লাইনে আছি, আমরাই সঠিক, আমগোটাই সঠিক, বলো দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই লাইনে আছেন, আমি নামাজ ছাড়িয়া, দাড়ি কাটিয়া, বেপরদায় চলিয়া, হারাম খাইয়া বেলাইনে গেছি, আমি তোমারে গালি দিব না, বরং